দক্ষিণ আমেরিকা মহাদেশ, এটাকে পাখির মহাদেশ বা সাপের মহাদেশও বলা হয়। টোটাল 12টা দেশ রয়েছে এই মহাদেশে। কলম্বিয়া, ভেনেজুয়েলা, গুয়েনা, সুরিনাম, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, চিলি, বলিভিয়া, পেরু, ইকুয়াডর, এইগুলো। এই যে এইখানে হলো কলম্বিয়া। ক্রিস্টোফার কলম্বাসের নাম অনুসারে ওই দেশের নামকরণ। কলম্বিয়ার রাজধানী বোগোটা, আর এর মুদ্রা হলো পেসো। কলম্বিয়া, বোগোটা, পেসো। এখানে প্রচুর পরিমাণে পান্না পাওয়া যায়। বিশ্বে সব থেকে বেশি পান্না বা এমারেল্ড প্রডিউস করে এই কলম্বিয়া। এর পাশাপাশি বিশ্বে সব থেকে বেশি পান্না বা এমারেল্ডের এক্সপোর্টও করে ওই কলম্বিয়া। তবে বিশ্বে সব থেকে বড় পান্নার খনি রয়েছে জাম্বিয়াতে। এই যে এইখানে হলো জাম্বিয়া, এইখানে রয়েছে কাগেম এমারেল্ড মাইন। এটা বিশ্বের সব থেকে বড় পান্না খনি বা এমারেল্ড মাইন। সবচেয়ে বেশি পান্নার পাশাপাশি এই কলম্বিয়াতে সবচেয়ে বেশি ভ্যারাইটির অর্কিড ফুলও পাওয়া যায়। প্রায় 4200 বেশি প্রজাতির অর্কিড ফুল এই কলম্বিয়াতে দেখা যায়। এই জন্য কলম্বিয়াকে বলা হয় যে ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ অর্কিডস। অর্কিডস এর পাশাপাশি বিশ্বে সব থেকে বেশি পাখির ভ্যারাইটিও পাওয়া যায় এই কলম্বিয়াতে। 2023 সালের রিপোর্ট অনুযায়ী এই কলম্বিয়াতে 1530 টাইপের বার্ড বা বার্ড স্পিসিস দেখা যায়। এরপরে সব থেকে বেশি পাখির ভ্যারাইটি দেখা যায় পেরুতে। এই যে এইখানে হলো পেরু, এখানে প্রায় 1454 টাইপের পাখির স্পিসিস দেখা যায়। মূলত এই কারণেই এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে পাখির মহাদেশ বলা হয়। এবার আমরা জানি যে ব্রাজিল কফি উৎপাদনের জন্য খুব ফেমাস। তবে ব্রাজিলের পাশাপাশি কলম্বিয়াতেও কফির উৎপাদন খুব ব্যাপক পরিমাণে হয়। পুরো বিশ্বে সব থেকে বেশি কফির উৎপাদন করে ব্রাজিল। তারপরে দ্বিতীয় নম্বরে রয়েছে ভিয়েতনাম। এই যে এইখানে হলো ভিয়েতনাম। 1 নম্বরে ব্রাজিল, ভিয়েতনাম, 3 নম্বরে রয়েছে কলম্বিয়া। এছাড়া বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের দিক থেকেও কলম্বিয়া 4 নম্বরে রয়েছে। বিশ্বের ভেতর সব থেকে বেশি বায়োডাইভার্সিটি দেখা যায় ব্রাজিলে, তারপর ইন্দোনেশিয়া, তারপর চায়না, আর তারপর হলো কলম্বিয়া। বায়োডাইভার্সিটির দিক থেকে কলম্বিয়া 4 নম্বরে। আর ভারতের কথা যদি বলি, বায়োডাইভার্সিটির দিক থেকে ভারত রয়েছে 8 নম্বরে। এবার আমরা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নাম জানি, ন্যাটো। উত্তর আমেরিকা মহাদেশ আর ইউরোপের 32টা দেশ মিলে একটা সংগঠন রয়েছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই কলম্বিয়া এই ন্যাটোর ওয়ার্কিং পার্টনার, অর্থাৎ কলম্বিয়া ওই ন্যাটোর জন্য বিভিন্ন কাজ করে। যদিও কলম্বিয়া ওই ন্যাটোর সদস্য না, তবুও কলম্বিয়া ন্যাটোর জন্য কাজ করে 2017 সাল থেকে। এটা কেন বলছি? কারণ দক্ষিণ আমেরিকা মহাদেশে কলম্বিয়াই একমাত্র দেশ যেটা ওই ন্যাটোর জন্য কাজ করে। এবার কলম্বিয়ার ডান দিকে মানে পূর্ব দিকে একটা দেশ রয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস, আর এখানকার মুদ্রা বলিভার। ভেনেজুয়েলা, ক্যারাকাস, বলিভার। এই ভেনেজুয়েলা আগে খুব একটা সমৃদ্ধশালী দেশ ছিল না, তবে মাঝখানে এটা খুব সমৃদ্ধশালী এবং শক্তপোক্ত ও ধনী একটা দেশ হয়ে যায়। আবার ধীরে ধীরে এর অবস্থার পতন শুরু হয়। ভেনেজুয়েলার উত্তর দিকে একটা লেক বা হ্রদ রয়েছে, মারাকাবো লেক বা মারাকাইবো লেক। এই এরিয়াতে পেট্রোলিয়ামের ভান্ডার রয়েছে এবং এর আশেপাশে যত পেট্রোলিয়াম ওঠে সব মিলিয়ে বলা যায় যে বিশ্বে সব থেকে বেশি পেট্রোলিয়ামের রিজার্ভ রয়েছে এই ভেনেজুয়েলাতে। তারপরে হলো সৌদি আরবে। এখন ভেনেজুয়েলাতে এই বিশাল পরিমাণে পেট্রোলিয়ামের ভান্ডার থাকা সত্ত্বেও এই পেট্রোলিয়ামকে খুব একটা ব্যবহার করা যায় না, কারণ এই ভেনেজুয়েলাতে যে পেট্রোলিয়াম অয়েল পাওয়া যায় সেটাতে প্রচুর পরিমাণে বালি ও অশুদ্ধি মেশানো থাকে। ফলে সেটাকে ফিল্টার করে ব্যবহারের উপযোগী করতে প্রচুর পরিমাণে কস্টিং পড়ে যায়। তা সত্ত্বেও এই ভেনেজুয়েলা এই পেট্রোলিয়ামের জন্য প্রচুর পরিমাণে অবস্থা ভালো হয়ে গিয়েছিল। মোটামুটি 1980-85 এই সময় থেকে ভেনেজুয়েলার অবস্থা ফিরতে থাকে এবং ওই তেলের খননের ফলে ভেনেজুয়েলার গভর্নমেন্ট তার প্রচুর পরিমাণে লাভ হয়। গভর্নমেন্টের এতই লাভ হয় যে ভেনেজুয়েলাতে যে সমস্ত নাগরিকরা রয়েছে তাদেরকে কাজবাজ করতে মানা করে দিতেন এবং তাদেরকে প্রত্যেক মাসে ভাতা দিতেন। এখন ভেনেজুয়েলা সরকার প্রত্যেক নাগরিককে এরকম ভাতা দিতে দিতে বেশ অনেকটা সময় যাওয়ার পর দেখা যায় যে ভেনেজুয়েলার লোকজন আর কোনো প্রোডাকশনই করতো না, ফলে দেশে আর কোনো প্রোডাকশনই হতো না। এখন দেশে প্রোডাকশন না হলে দেশে জনগণের ইনকাম হতো না, আর ইনকাম না হওয়ায় জনগণের কাছে টাকা পয়সার পরিমাণ কমে যায়, ফলে দারিদ্রতা চলে আসে। এখন এইভাবে বেশ কিছুটা সময় চলার পর ভেনেজুয়েলার সরকার ভাবে যে নোট ছাপিয়ে ওই দারিদ্রতা দূর করবে। ফলে 2014-15 সাল থেকে প্রচুর পরিমাণে নোট ছাপিয়ে জনগণের ভিতর বিলিয়ে দেওয়া হয়। এখন সিস্টেমটা হয়ে গিয়েছিল যে মানুষ যেহেতু উপার্জন ছাড়াই
ওই টাকাটা পেয়ে যাচ্ছিল, ফলে সে ওই টাকার ভ্যালুটা বুঝতে পারতো না। এই জন্যই সে বিভিন্ন দিকে সেই টাকাটা খরচা করতো, ফলে জিনিসপত্রের দাম আরো বেশি বেড়ে যেত, যেটাকে বলা হয় ইনফ্লেশন। এখন এইভাবে প্রত্যেকেই যেহেতু এইরকম খরচ করত, ফলে এই ইনফ্লেশনের পরিমাণটা ব্যাপক পরিমাণে বেড়ে যায়। আর এই ভেনেজুয়েলাতে ইনফ্লেশন যত বাড়ে, ভেনেজুয়েলার সরকার তত বেশি বেশি নোট ছাপিয়ে জনগণের মধ্যে বিলিয়ে দেয়। ফলে এই ইনফ্লেশন বাড়তে বাড়তে 2016 সালে হাইপার ইনফ্লেশনের রূপ নেয়। আর এই ইনফ্লেশন বাড়তে বাড়তে পরিস্থিতিটা এমনই হয় যে ভেনেজুয়েলার মুদ্রা বলিভার অনুযায়ী প্রায় 4.5 কোটি বলিভার দিয়ে একটা রুটির প্যাকেট কিনতে হতো। তো যাই হোক, 2016 সালে ভেনেজুয়েলাতে একটা মারাত্মক হাইপার ইনফ্লেশন দেখা যায়। তবে এছাড়াও ভেনেজুয়েলার আরো কিছু ফ্যাক্ট রয়েছে, যেমন বিশ্বের সব থেকে লম্বা জলপ্রপাত, মানে সব থেকে হাইয়েস্ট জলপ্রপাত হলো এঞ্জেল ফলস বা এঞ্জেল জলপ্রপাত। এই এঞ্জেল জলপ্রপাত রয়েছে এই ভেনেজুয়েলাতে। এটা প্রায় 979 মিটার উঁচু। এছাড়া বিশ্বের বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতা বা বিউটি কম্পিটিশনে এই ভেনেজুয়েলা সর্বোচ্চ স্থানে রয়েছে। রিসেন্ট 2025 সালের রেকর্ড অনুযায়ী 7টা মিস ইউনিভার্স, 6টা মিস ওয়ার্ল্ড, 9টা মিস ইন্টারন্যাশনাল আর 2টো মিস আর্থ, এই নিয়ে টোটাল 24টা জয়লাভ রয়েছে এই ভেনেজুয়েলার। এবার ওই যে বললাম যে ভেনেজুয়েলাতে একটা লেক রয়েছে মারাকাবো লেক। এই মারাকাবো লেক এরিয়াতে বছরের অর্ধেক দিনে প্রতিদিন সন্ধ্যাবেলায় ব্যাপক পরিমাণে বজ্রপাতের ঘটনা দেখা যায় বা লাইটেনিং এফেক্ট দেখা যায়। লোকাল ভাষায় এটাকে বলা হয় ক্যাটাটুম্বো লাইটেনিং। আর এই বজ্রপাতের ঘটনা এতটাই ব্যাপক পরিমাণে হয় যে কখনো কখনো মিনিটে প্রায় 28 থেকে 30 বারও বজ্রপাত হয়। আমরা খুব ফেমাস একটা ক্রিপ্টোকারেন্সির নাম জানি বিটকয়েন। সেই রকমই একটা ক্রিপ্টোকারেন্সি আছে পেট্রো। এই পেট্রো হলো ভেনেজুয়েলার ক্রিপ্টোকারেন্সি। তো কলম্বিয়া, ভেনেজুয়েলা, এর পরে একটা দেশ আছে ছোট, গুয়ানা। এই যে এইখানে হলো গুয়ানা, এর রাজধানী হলো জর্জ টাউন। গুয়ানা জর্জ টাউন। এই জর্জ টাউন হিরে উৎপাদনের জন্য খুব ফেমাস। এছাড়া এই যে গুয়ানা দেশ 2025 সালের রেকর্ড অনুযায়ী ধরা হচ্ছে যে এই গুয়ানার জিডিপি গ্রোথ রেট সব থেকে ফাস্ট, প্রায় 16.3%, যেখানে ভারতের জিডিপি গ্রোথ রেট হলো 6.7%। আর বিশ্বের সব থেকে বেশি জিডিপি হলো আমেরিকার। এই আমেরিকার জিডিপি গ্রোথ রেট হলো 2.3%। এখানে যেমন বললাম যে ভেনেজুয়েলা পেট্রোলিয়াম উৎপাদনের জন্য খুব ফেমাস, সেই রকম এই গুয়ানাতে সমুদ্রের ভেতর 2015 সালে তেলের খোঁজ হয়ে যায়, পেট্রোলিয়াম তেলের খোঁজ হয়ে যায়। আর তারপর থেকে এই গুয়ানা ওই পেট্রোলিয়াম তেল এক্সপোর্ট করে এর জিডিপি ব্যাপক হারে বাড়তে থাকে। এই গুয়ানাতে একটা ফেমাস ওয়াটারফল রয়েছে, কাইতেউর ওয়াটারফল। বিশ্বের লার্জেস্ট সিঙ্গেল ড্রপ ওয়াটারফল হলো এই কাইতেউর ওয়াটারফল। এবার গুয়ানার পূর্ব দিকে আরেকটা দেশ রয়েছে সুরিনাম। এই যে এইখানে হলো সুরিনাম। এই সুরিনামের রাজধানী পারামারিবো। দক্ষিণ আমেরিকা মহাদেশের সব থেকে ছোট দেশ হলো এই সুরিনাম। এই সুরিনামের সাথে চায়নার খুব ভালো সম্পর্ক, আর এতটাই ভালো সম্পর্ক যে চায়নার একটা ফেস্টিভ্যালের জন্য এই সুরিনামে হলিডে বা ছুটির ঘোষণা করা হয়। এখন যেমন বললাম যে ব্রাজিল কফি উৎপাদনের জন্য খুব ফেমাস। বিশ্বে সব থেকে বেশি কফির প্রোডাকশন হয় ব্রাজিলে। তবে পুরো বিশ্বে প্রথম কফির চাষ শুরু হয় এই সুরিনাম থেকে। সুরিনামে প্রথম কফির চাষ শুরু হয়। এবার সুরিনামের ডান দিকে একটা ছোট্ট এরিয়া রয়েছে গুইনা বা ফ্রেঞ্চ গুইনা। এই পাশে এটা হলো গুয়ানা আর এটা গুইনা। এই গুইনা জিওগ্রাফিক্যালি দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্ডারে হলেও পলিটিক্যালি বা রাজনৈতিকভাবে এটা ইউরোপের আন্ডারে আসে। এই জায়গাটার নাম হলো ফ্রেঞ্চ গুইনা। এটা ফ্রান্সের একটা টেরিটরি। ইউরোপ থেকে বিভিন্ন দেশ যখন বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের কলোনি স্থাপন করে, সেই রকমই ফ্রান্স এই এরিয়াতে তাদের কলোনি স্থাপন করেছিল এবং এখানে ফ্রান্স একটা জেল বানিয়েছিল। ফ্রান্সের যত কয়েদি তাদেরকে এই এরিয়াতে এনে রাখতো। যদিও পরবর্তীকালে সময় যেতে যেতে এই এরিয়াটাকে ফ্রান্সের আন্ডারেই স্বাধীনভাবে নিয়ে নেয় এবং বর্তমানে এই গুইনা এরিয়াতে যে সমস্ত লোকজন বাস করে তারা ফ্রান্সের নাগরিক হিসাবেই থাকে। আর এই গুইনাতে একটা স্পেস সেন্টার রয়েছে, গুইনা স্পেস সেন্টার। আমেরিকা যেরকম এই ফ্লোরিডা থেকে তার সমস্ত রকেট বা স্যাটেলাইট বা মিসাইল এইগুলো ছাড়ে, সেই রকমই ফ্রান্স তার সমস্ত রকেট মিসাইল ছাড়ে এই ফ্রেঞ্চ গুয়ানা থেকে। এরপর যে দেশগুলো আছে সেগুলো হলো ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, চিলি, বলিভিয়া, পেরু, ইকুয়াডর। এগুলো এর পরের দিন গিয়ে বলবো।